আমাদের দিক সরকার তাকায় না, সরকার তাকালেও সচিবরা তাকায় না। এখনকার বাজারে এই বেতনে আমাদের চোরা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। এখন যে সরকার যে নতুন একটা যে পে স্কেল যে ঘোষণা করার যে চিন্তা ভাবনা করেছে, সাধারণ কর্মচারীর যে পে স্কেল প্রকার এখন ৮,২৫০ টাকা আছে। এতে আমাদের চলা এবং ফেরা, খাওয়া দাওয়া, আমাদের ছেলে মেলে আমরা খুব কষ্টের ব্যাপার থাকি। এটা যদি মনে করো এটা ৮,২৫০ টাকার যদি প্রায় ২৭-২৭ টাকা যদি পে স্কেল যদি ঘোষণাটা করে, তাহলে আমাদের সংসারটা একটু সচ্ছল হবে এবং ভালোভাবে চলাফেরা করে খাওয়া দাওয়া করে বাঁচতে পারবো আমরা। মেয়ে দুটো ছেলে, আমরা স্বামী স্ত্রী 2 জন, এই যে 6 জন 7 জন যে লোক আমাদের, এই 7টা লোককে মনে করো আমাদের খাবো না নিজের মনে করো একটু থাকার মতন কোনো একটা জায়গা করব, সেটা করার মতন বুদ্ধি আমাদের বুদ্ধি নাই। আমাদেরকে খুব কষ্টে দিন যাপন করতে হয়। আমাদের বেতন যদি এখন মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা যদি আমাদের বেতন হয়, তবুও আমরা মনে করি কোনোরকমভাবে হয়তো খায়া পরে বাঁচতে পারবো। এখন বর্তমানে আমাদের আছে ৮,২৫০ টাকা। এটা এখন ২৪,০০০ করলে পরে আমাদের একটু ভালো হবে। কারণ হচ্ছে আমাদের ২৪,০০০ করলে পরে কিছু বাড়ি ভাড়া অ্যাড হবে, কিছু আমাদের মেডিকেল ভাতা অ্যাড হবে। এই নিয়ে মোটামুটি যাতায়াত ভাতা, তো টিফিন ভাতা, এই নিয়ে মোটামুটি আমাদের যদি ৫০,০০০-৬০,০০০ টাকা মূল বেতন আসে, তাহলে আমাদের চলাফেরা করে মানে আমাদের একটু হবে, সহজ হবে। আমাদের পরিবারে 4 জন। এখন আমরা যে টাকা বেতন পাই, এই টাকাতে আমাদের খুব সমস্যা হয়। তো যদি ৬০,০০০ টাকা বেতন করে, তাহলে আমাদের দিক দিয়ে একটু ভালো হবে। চলাফেরা করে কিছু মানে সঞ্চয় জমা হবে। আমরা যে টাকা এখন পাই, এই টাকাতে আমাদের খুব অসুবিধা হয়, মানে ঠিকভাবে চলা অসুবিধা হয়। কারণ হচ্ছে আমার বর্তমান 2টা ছেলে লেখাপড়া করছে, এদের যে খরচ, এই খরচে এই বেতনে আমাদের হয় না, অনেক ঘাটতি পড়ে যায়। এই যখন ঘাটতি পড়ে যায়, তখন মনে করেন যে হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদেরকে ঋণ করতে হয়। ঋণ করতে যে পরে দেখি যে ঋণ শোধ করতে পারছি না। কারণ এই নিয়ে আমাদের কোনো সমস্যা। আমরা অবহেলিত কর্মচারী, আমাদের দিক নিম্নমানে আমরা কর্মচারী। আমাদের দিক সরকার তাকায় না, সরকার তাকালেও সচিবরা তাকায় না। সবসময় আমাদের নাম করে বড় লোকরাই বড় লোক হয়, আর আমাদের ডাস্টবিনের খাওয়ার মতো পয়সা হয় না, ফ্যামিলি চলে না। বাড়ি ভাড়া, আমাদের যেমন লোন দিয়েছে 5% লোন দেওয়া বলে আমাদের লোন দিয়েছে, কিন্তু 10% লোন কাটতেছে। শিক্ষকদেরকে 4% লোন কাটতেছে, কিন্তু আমাদেরকে দিয়ে তারা ব্যবহার করে নিচ্ছে। কিন্তু আমাদেরকে খুব কষ্টে আছি। এটা সরকার মানবতা করে তার নিজের আমাদের ইনসাফ বিচার করে যেটা তার ভালো মনে করে যেটা করবে, সেটাই আমরা খুশি। মানুষ কারো কোনো দিন পেট কেউ কোনো দিন ভরাতে পারে না, কিন্তু আমাদের যেমন 8,000 টাকা বেসিক আমরা ঢুকছি, এখন আমার 8,000 টাকা না স্কেলে ঢুকছি, 8,250 টাকা। এটা আমাদের যদি সরকার 20,000 টাকা করে, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে আমরা ডাল ভাত খাওয়া বাঁচতে পারবো। আমরা যে গোশ ভাত খাবো প্রতিদিন, তাও চাই না, যাতে আমরা বাল বাচ্চাদেরকে লেখাপড়া শিখাতে পারি। আপনাদের মতো এরকম শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে আমাদের বাচ্চা কাচ্চা যদি ডাস্টবিনের খাওয়ার কুড়ে খায়, তাহলে একটা দেখতে খারাপ। আমরা যেন বাঁচতে পারি, এইভাবে সরকার তার যেটা ভালো হবে যেন আমরা বাঁচতে পারি, এইভাবে ঈশ্বর বিবেক বিবেচনাতে সচিবরা যেন তার মূল্যায়ন করে। আর এই টাকাতে আমাদের সবজি কিনতেই যাই, আমরা হাফি টুপি যাচ্ছি। 1 কেজি পেঁয়াজের দাম 100 টাকা, পুঁই শাকের কেজি 40 টাকা, গরু মাংস 750 টাকা কেজি, 800 টাকা কেজি। তা আমরা তো মাসে একদিন খাওয়ার চিন্তা ভাবনা করতে পারি না, সপ্তাহ থাকলে দূরের কথা। এখন দেখি সরকার যদি পে স্কেল ঘোষণা করে, এটা এখন সত্য মিথ্যা কদ্দূর আল্লাহ পাক জানে। যদি আমাদের জন্য কিছু করে, তাহলে আমরা খুব খুশি, তার জন্য দোয়া করব। আমাদের সর্বনিম্ন এখনকার বাজারে 35,000 টাকা যদি আমাদের বেসিক হয়, তাহলে খুব ভালো হয় আমাদের জন্য, 4 ক্লাস কর্মচারীদের জন্য। এখনকার বাজারে এই বেতনে আমাদের চোরা খুবই মুশকিল হয়ে যাচ্ছে।